সম্পাস লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। এই দেখো, আমরা সবাই যাব বলে রেডি মেলায়। আমরা সবাই মিলেই একসাথে মেলা যাই। আর আমাদের 24শে ডিসেম্বর থেকে মেলাটা 28শে ডিসেম্বর পর্যন্ত হয়। এই 5টা দিন সত্যি আমাদের এত সুন্দর সময় কাটে যে বলার নেই। আর আমরা প্রত্যেকটা দিনই মেলা যাই। অবশ্য আমরা বললে ভুল হবে, এখানকার সমস্ত মানুষজন এই 5টা দিন আমার মনে হয় না একটা দিনও মিস করে। এ দেখো, আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেছি। আমরা বাইক নিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে মেলার ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 6 মিনিট। বাইক স্ট্যান্ডে রাখলাম। এবার আমরা সবাই মেলার দিকে এগোচ্ছি। দেখো, প্রচুর ভিড়। মেলা কথার আক্ষরিক অর্থ হলো মিলন, আর এই সমস্ত মানুষের মিলন স্থান হলো এই মেলা। দেখো কত সুন্দর সুন্দর মালা, চুড়ি, কানের কত রকমের পাওয়া যাচ্ছে। এ দেখো, আচার পাওয়া যাচ্ছে। সমু আচার কিনছে। বিভিন্ন ধরনের স্টল এখানে বসে। এখানে দেশ বিদেশ থেকে অনেকেই আসেন। প্রচুর ভিড় হয়। মানুষজনের সমাগমে ভর্তি হয়ে যায় এই মেলা। দেখো, সুন্দর সুন্দর গালিচা পাওয়া যাচ্ছে। এই মেলায় এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। জামা কাপড়, শাড়ি, সোয়েটার, বিভিন্ন ধরনের দেখো রং বেরঙের পুতুল, নানান রকম খাবার দাবার, সমস্ত কিছু। এই দেখো, এই পুতুলগুলো আমার মেয়ের খুব ভালো লেগেছে, তাই মেয়ে দুটো নিল। এই দেখো, আমাদের এখানকার শান্তিনিকেতনের ব্যাগ হচ্ছে এগুলো লেদারের, খুব সুন্দর সুন্দর ডিজাইন। তোমাদের পুরো মেলাটাই ঘোরাচ্ছি। তবে এখানে আতশবাজি পোড়ানো হয়। সেই আতশবাজি পোড়ানোর পর আমরা মেলাটা ঢুকেছিলাম, কারণ সেদিনটা এত ভিড় হয় যে ভিড়ে মেলা আসাটাই খুব অসুবিধা হয়ে যায়। তবু এসেছি আতশবাজি পোড়ানোর পর, তাই তোমাদের ওটা আর শেয়ার করতে পারলাম না। তাছাড়া তোমাদের পুরো মেলাটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আর মেলা মানেই হচ্ছে কেনাকাটা। দেখো, বিভিন্ন ধরনের পিঠে পুলি এখানে পাওয়া যাচ্ছে। আমরা পাটিসাপটা খাচ্ছি। অনেক রকম কিছু করেছে। দুধ পুলি, গোলাপ মঞ্জুরি, যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে। আর দেখো, কেউ কার্পিনের স্টল বসেছে। বিভিন্ন ধরনের স্টল বসে এখানে। এই দেখো, এখানে বায়ো স্টল। আমরা কিছু কেনাকাটা করছি এখানে। বিভিন্ন ধরনের জ্যাকেট, বিভিন্ন ধরনের সোয়েটার এখানে পাওয়া যায়।
অবশ্য ওরা যা দামগুলো বলে আমরা বার্গেনিং করে কিছু কমাই, কিন্তু ভালো ভালো সোয়েটার পাওয়া যায় এখানে। নানান রকম ঘর সাজানোরও জিনিসপত্র, রান্নার সরঞ্জাম, সমস্ত কিছু, কাঠের ফার্নিচার, লোহার জিনিস, সব কিছু এই মেলায় পাওয়া যায়। এরকম মেলা প্রাঙ্গণে স্টেজ হয়েছে, বিশাল স্টেজ, সেখানে প্রোগ্রাম হচ্ছে। এরা হস্তশিল্প, নানান ধরনের শাড়ি, জিনিসপত্র, হাতের তৈরি সমস্ত এখানে পাওয়া যায়। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই সময় এত ঠান্ডা, তবু যেন মনে হচ্ছে আমাদের এমন কিছু ঠান্ডা লাগছে না, কারণ এত ভিড়, ঠান্ডা বুঝতেই পারছি না। অবশ্য আমরা সবাই মিলে একসাথে আসি বলে আরো ভালো লাগে। এরকম নানান রকম কাঠের টি টেবিল, সেন্টার, নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর বৃন্দাবন থেকে আমাদের গোপালদের জন্য নানান রকম জিনিসপত্র এসেছিল, সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি। আমার কেশব বাবুর লাড্ডু সোনার সমস্ত জিনিস এখান থেকে কিনেছি। এই দেখো, আমাদের কেশব বাবুর জন্য একটা সান্টা ক্লজ কিনেছি। আর এই দেখো, আমরা আইসক্রিম খাচ্ছি। ঠান্ডাতে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগে। আমাদের এখানে প্রচুর আইসক্রিমের স্টল বসেছে। আর এই দেখো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রচুর দোকান, কি সুন্দর সুন্দর দেখো। দারুণ লাগছে, দারুণ। এই তো, এটা তো জানোই, ফুচকা আমাদের খুব প্রিয়, সবারই, আমাদের বলতে সবারই প্রিয়। এই দেখো, ফুচকা খাচ্ছি। সমস্ত কিছু টেস্ট করে নিয়েছি, খাওয়া দাওয়া, কিন্তু বলতে নেই অসুস্থ হইনি, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করেছি মেলাতে। এই দেখো, এখানে আবার একটা স্টল বসেছে, শিক্ষিত আলু ভাজা। আলু ভাজা নাকি শিক্ষিত, কি আশ্চর্য ব্যাপার। দারুণ মজার মজার স্টল বসে কিন্তু। দেখো, সারি সারি মিষ্টির দোকান,
এ দেখো প্রচুর সোয়েটার কিনলাম, কারণ বললাম বার্গেনিং করে সোয়েটার নিলে এখানে বেশ সস্তাতেই পাওয়া যায় সোয়েটার। সত্যি আমাদের মেলা এখানে বিশাল মেলা। সত্যি এর জন্য আমরাও খুব গর্বিত, আমরা এখানকার বাসিন্দা বলে। প্রতিটা দিন খুব মজা পেয়েছি, খুব মজা করেছি আমরা। সবাই কতগুলো করে যে আইসক্রিম খেয়েছি তার ঠিক নেই। সবাই আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম কিনে খাওয়া হয়েছে। এখন সবাই মিলে এগ রোল খাচ্ছি। দেখো মূর্তিগুলো কত সুন্দর এসেছে সব। যেমন বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তেমন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। আর এত বড় মেলা ঘুরতে ঘুরতে সত্যিই পা ব্যথা হয়ে যায়। যখন কোনো দোকানে বসে খাওয়া দাওয়া করি তখন আর উঠতেই ইচ্ছে করে না, কিন্তু যেতেও ছাড়ি না, প্রত্যেকটা দিন আমাদের যেতেই হবে। এরকম মোগলাই খাচ্ছি এবার, মানে 5টা দিন গেছি, প্রত্যেকটা দিন মিলিয়ে দেখাচ্ছি। আর সত্যি এটা তো আমরা একটা বছর অপেক্ষা করি এই দিনটা আবার কবে আসবে, কবে আমাদের মেলা আসবে, কবে মেলা দেখতে যাব। এরকম মেলাতে বোনের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে দাঁড়িয়ে একটু কথা টথা বলছি। বোন, বোনের মেয়ে, বোনের বর সবার সাথে দেখা হলো, একটু গল্প করে নিলাম। এই দেখো কত রকম পিঠে, পাটিসাপটা, এই দেখো ভাপা পিঠে খাচ্ছে আমার মেয়ে।
প্রচুর গরম পিঠে। এ দেখো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি সবাই মিলে। রাত্রি 11:30 বাজে। আশা করি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে পেরেছি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে মেলা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবে।